আমার মনে হয় যতক্ষণ দেখেছো আর দেখার দরকার নেই, এবার চলে যাও। লোকে দেখলে অসতী বলবে, যাও যাও চলে যাও, ঘরে যাও। সখীগণ কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। মা রাগ হচ্ছে কিন্তু মুখে কিছু বলছে না, ভাবছে দেখি গোবিন্দ আরো কি বলে। আর গোবিন্দ একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, পরীক্ষা করছে। আচ্ছা বলুন দেখি মা, যারা নরম প্রকৃতির রমণী তাদেরকেও যদি আপনি বারবার জ্বালাতে থাকেন, সে যতই নরম থাকুক না কেন এক সময় সে আর নিজেকে ধরে রাখতে পারবে না। সবাই তো আর নরম প্রকৃতির মনের মানুষ নয়। এখন যত গোপী ছিল তার মধ্যে কোনো কোনো গোপী গোবিন্দের কথাগুলো শুনছে আর সহ্য করতে পারছে না। রাগটা কোনো কোনো গোপী রাগ প্রকাশ করছে কেমন করে, নিজের পায়ের যে বৃদ্ধাঙ্গুলি সেই অঙ্গুলি দিয়ে মৃত্তিকা খনন করছে, মাটি খুঁড়ছে। দেখবেন অনেকে রাগ হয়ে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খোঁড়ে, মুখে যদি কিছু বলতে না পারে সেই জায়গায় দাঁড়িয়ে মাটি খুঁড়তে শুরু করে দেয়, রাগ। আবার কোনো কোনো গোপী নোকে নোকে খোটাচ্ছে, রাগ হচ্ছে তো কিছু তো বলতে পারছে না, নোকে নোকে খোটাচ্ছে। কোনো গোপী আবার বসন অঞ্চলের একটি কোণা দুহাতে ধরে মোড়াচ্ছে রাগে। আবার কোনো কোনো গোপী সহ্য করতে না পেরে গোবিন্দের হাতটা চেপে ধরেছে, শ্যামনা গো। যেই না হাতটা চেপে ধরেছে গোবিন্দ চমকে উঠেছে, কি হলো, এদিকে এসো। সেই থেকে অনেক উপদেশ দিলে, আমরা অসতী পতি ছেড়ে তোমার কাছে এসেছি, পরপতি ভজনা করি, কলঙ্কিনী দ্বিচারিণী, তোমার সব কথা শুনলাম, কিন্তু আমার মনে হয় তোমার বিচারটা একতরফা হয়ে গেল। শ্যামনগর, তুমি এত রাত্রে মায়ের কোল ছেড়ে, মায়ের শয্যা ছেড়ে তুমি এই জঙ্গলে কি করতে এসেছ? গোবিন্দ বলছে, কেন আমি এসেছি আমার প্রয়োজনে। হে গোবিন্দ, তুমি তোমার প্রয়োজনে এসেছ, তাহলে তোমাকে একটা গল্প শোনাই। এবার সখীরা গোবিন্দকে বলছে, মা ভগবান যত চতুরই হোক না কেন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। সখীরা বলছে, শ্যামনগর একটা গল্প শুনবে? শুনবে। এক দেশে এক ব্রাহ্মণ ব্রাহ্মণী বাস করত, মায়েরাও শুনবেন মন দিয়ে। উদ্দেশ্য কি? গোবিন্দকে শোনানো। তার দুজনের মধ্যে খুব মিল, কেউ কাউকে ছেড়ে থাকতেই পারে না। এখন ভিক্ষাই তনু রক্ষা, ভিক্ষা না করলে জীবন বাঁচবে না। তা ব্রাহ্মণ যখন ভিক্ষায় যায় তখন ব্রাহ্মণী বলে, স্বামী তুমি চলে গেলে আমি একা কি করে থাকবো? তখন সেই ব্রাহ্মণ নিজের একটা ছবি, একটা চিত্রপট ছবি স্বামীর গিন্নির হাতে দিয়ে বলছে, শোনো ব্রাহ্মণী, যখনই আমার কথা মনে পড়বে এই চিত্রপটটা তুমি দেখবে। বেশ কিছুদিন ধরে ব্রাহ্মণ ভিক্ষা করে চাল ডাল পরিপূর্ণ ঝোলা ভর্তি করে চাল ডাল নিয়ে ফিরে আসছে। এতদিন সেই চিত্রপটটাকে তার ব্রাহ্মণী তাকে দেখে দিন কাটিয়েছে। এবার কিছুদিন পর, শুনছো তো, কিছুদিন পর যখন সেই ব্রাহ্মণ ঘরে ফিরে আসবে, ঘরে এসে যদি দরজার শিকলটা নাড়া দেয়, ভিতরে যে ব্রাহ্মণী আছে তার কি করণীয়? কি বললেন মা কথাটা? বললেন এতদিন যে চিত্রপটকে দেখেছিল সেই চিত্রপটটাকে দূরে সরিয়ে দিয়ে আসল স্বামীকে ঘরে তুলে নেবে। হরি বল হরি বল। সখীরা বলে উঠলেন, হে গোবিন্দ। সকল সখীগণ রাধা গোবিন্দকে সঙ্গে সঙ্গে নৃত্য থেকে দাঁড় করালেন। দাঁড়াও 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 গোবিন্দ, এইভাবে নাচলে হবে না। একসঙ্গে সবাই নাচলে বোঝা যাবে না কে ভালো নাচলো আর কে মন্দ নাচলো। তার থেকে একটা কাজ করা যায়, নৃত্য প্রতিযোগিতা হয়ে যায়। হ্যাঁ, নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকে আবার পুরস্কৃত করা হবে। গোবিন্দ ভাবছে, আলা ভোলা গোয়ালিনী, এরা নাকি আবার পুরস্কার দেবে। বেশ, তা কিভাবে নাচতে হবে? শোনো শোনো, আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, সে ভালো নাচতে জানে। শুনেছি তুমি নাকি নটবর, মাঠে গিয়ে ধেনু চড়াও, কত কত নৃত্য করো। আজ এই মঞ্চে দাঁড়িয়ে তোমাকে নৃত্য করতে হবে। গোবিন্দ বলছে, কিভাবে নাচতে হবে বলো দেখি।
তা শ্যামনগর শুনে নাও কিভাবে নৃত্য করতে হবে। তুমি যখন নাচবে শর্ত দিচ্ছে মা, যেমন খুশি তেমন নাচলে হবে না, নাচতে গেলে অনেকগুলো নিয়ম আছে, সেগুলো মানতে হবে। তা কি সেই নিয়মগুলো শোনো। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। ত্রিগেদা ঝেন্না খেটা থমগুনা ঝিনিঝা, ত্রিগেদা ঝেন্না কেটা থমগুনা ঝিনিঝা, ত্রিগেদা ঝেন্না কেটা থমগুনা ঝিনিঝা। উঠে এসো, বসে থাকলে গল্প হবে। তাই তো, এদিকে আসো, কাজ আছে। নাচবে যখন, তুমি যখন নৃত্য করবে তখন কিছু কিছু নিয়ম আছে, শুনে নাও। না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে হরিবল হরিবল হরিবল, বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। ঝেন্না কেটা থমগুনা ঝিনিঝা, ত্রিগেদা ঝেন্না কেটা থমগুনা ঝিনিঝা। এই যে ও শ্যামনগর, তুমি যখন নাচবে তোমার গন্ড মুন্ড নড়বে না, মালা দুলবে না। আরো বলি শোনো, যখন তুমি নৃত্য করবে নুপুরের কড়াই বাজবে না। আরো আছে, গোবিন্দ বলছে আরো আছে। নাচতে গেলে নড়বে দুলবে, কি গো মা, তাই না? দেখবেন দামি দামি পোশাক, যে পোশাকগুলো চিকচিক করে, বেশ স্টোন বসানো, চুমকি বসানো, যারা নৃত্য করে তাদেরকে ওই ড্রেসগুলোই তৈরি করে দিতে হয়, তাই না? কারণ যখন নৃত্য করবে তখন সুন্দর লাগবে দেখতে, ঝলমল ঝলমল করবে। এখন বলছে তুমি যখন নাচবে মালা দুলবে না, গন্ডমুন্ড নড়বে না, নুপুরের কড়াই বাজবে না। আচ্ছা, এইভাবে কি নাচ হয়? এই যে আরো আছে, শুনে না। তুমি যখন নৃত্য করবে না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে না সর্বতী নয়নের পল, না নড়িবে না সন্মতি নয়নের পাল, না নড়িবে না সন্মতি নয়নের পাল, না নড়িবে না সন্মতি নয়নের পাল, না নড়িবে না সন্মতি নয়নের পাল। ত্রিগেদা ঝেন্না কেটা থমগুনা ঝিনিঝা, ত্রিগেদা ঝেন্না কেটা থমগুনা ঝিনিঝা। ঘন্টা যেন নড়ে না শ্যাম, ঘণ্টা যেন নড়ে না তোমার শ্যাম, ঘন্টা যেন নড়ে না শ্যাম, ঘণ্টা যেন নড়ে না শ্যাম, এমন ভাবে নাচবে তুমি ঘন্টা যেন নড়ে না শ্যাম। এমন ভাবে নাচবে তুমি ঘণ্টা যেন নড়ে না শ্যাম। সাবধান, ঘন্টা যেন নড়ে না, কেমন? না পারলে হার স্বীকার করো। এই যে কি বললাম, চোখের পলক পড়বে না, ঘন্টা নড়বে না। তুমি যখন নৃত্য করবে তোমার ঘন্টা যেন নড়ে না। মায়েরা বলুন না, কি ঘন্টার কথা বলছি? বাপরে, লজ্জায় মাথা কোথায় লোকাবে খুঁজে পাচ্ছে না। আমি বলে দিই, হ্যাঁ বলেই দিই, আমাদের লজ্জা টজ্জা নেই। এই যে গোপাল এত দুষ্টু ছিল, মা দুষ্টু গোপাল খেলা করতে করতে কত দূরে চলে যেত, মায়ের চোখের বাইরে বেরিয়ে যেত। তাই দুষ্টু গোপালের কোটি তটে মানে কোমরে একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছিল। তা বলছে শ্যামনগর, ওই ঘন্টা যেন নড়ে না, কেমন বলো? আসলে কি জানো শ্যামনগর, তুমি তো সারাদিন ওই কদম গাছের ডালে বসে বসে বাঁশি বাজাও, আমরা তো নিচে চলাচল করি। হ্যাঁ, ওই যাতায়াতের পথে একবার দেখে ফেলেছি।
যাই হোক আর তাই হোক, ঘন্টা যেন নড়ে না। সাবধান, আর চোখের পলক পড়বে না। গোবিন্দ চিন্তা করছে, দূর, এটা নড়বে না, ওটা নড়বে না। জানি তুমি পারবে না, মাঠে গিয়ে ধেই ধেই করে নাচা তো আর হবে না। এখানে অনেক নিয়ম আছে, শর্ত আছে। তুমি এক কাজ করো শ্যামনগর, আজকে হার স্বীকার করিয়েই ছাড়বো। গলবস্ত্র হও, মানে গলায় বস্ত্র নাও। তোমার ক্ষেত্রে এটাই উপযুক্ত। শোনো, এই গোপীদের দিকে তাকিয়ে করজোড়ে বস্ত্রটা হাতে করে করজোড়ে দাঁড়াও। নাও নাও নাও, পারবে না তো হার স্বীকার করো, অত কথা হবে না। হ্যাঁ, এদিকে তাকাও, বলো, বস্ত্রটা ভালো করে ধরো, হাত জোড় করে। হ্যাঁ ধরো, হ্যাঁ ঠিক হয়েছে। বলো, হে ব্রজগোপীগণ, হে ব্রজগোপীগণ, রাস মঞ্চে দাঁড়িয়ে, রাস মঞ্চে দাঁড়িয়ে রাস নৃত্যে হার স্বীকার করলাম। আমি হার স্বীকার করবো না। ও তুমি নাচবে? নাচবে? ও, পারবে না, আবার হার হার স্বীকারও করবে না। সহজে কেউ হাল ছাড়তে চায়? শ্যামনগর, আরো শর্ত আছে, এখনো শর্ত আছে। শোনে না, উদ্ভট তালেতে যদি হার বনমালী, 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 ওই চূড়াবাসী কেড়ে লয়ে দিব করতালি। চূড়াবাসী গৌর হরিবল কেড়ে লয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে লয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে লয়ে দেব করতালি। রাধে রাধে। এই যে, তাহলে গোবিন্দ চিন্তা করছে, এক কাজ করি, ওদের এত বুদ্ধি আছে, আমার কি কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, ওরা তো আর শর্ত দিয়েছে, বাজনা তো আর ওরা বাজাতে জানে না, আর যন্ত্র ছাড়া, বাজনা ছাড়া নাচ করা যায়? তাহলে এটাই আমার উপযুক্ত সুযোগ, এই সুযোগটা কাজে লাগিয়ে দিই। এই যে অসুন্দরী, হ্যাঁ বলে ফেলো। তোমরা এত শর্ত দিচ্ছ, এইভাবে নাচবে, ওইভাবে নাচবে, এত শর্ত দিলে ঠিক আছে, কিন্তু বাজনা ছাড়া তো আর নাচ করা সম্ভব কেন না। আমরা আমরা বাজাবো। তোমরা বাজনা বাজাতে জানো? এই বাজনা বাজাতেও পারো? হ্যাঁ পারি পারি। কই দেখি, আর একবার বাজাও দেখি। বাজাচ্ছে, এক একজন এক এক যন্ত্র বাজাচ্ছে। মা, কি কি বাজাচ্ছে? তুমি নিজের কথায় ধরা পড়ে গেলে, ধরা পড়ে গেলে, এতদিন ইহ জগতের পতিকে আমরা চিত্রপট রূপে সেবা করেছি। হে গোবিন্দ, তুমি আমাদের দরজার শিকল নাড়া দিলে, বলো আমাদের কি করণীয়? গোবিন্দ আর কিছু বলতে পারছে না। মা, হে গোবিন্দ, আমরা যে, আমাদের যে হৃদয় ঘরে আগুন লেগেছে, শিশুকালে আগুন লাগলে নেভানো যায়, বৃদ্ধকালে আগুন লাগলে নেভানো যায়, কিন্তু কারো ঘরে যদি ভরা দুপুর বেলায় কৃষ্ণ প্রেমের আগুন লাগে, সে আগুন তো সহজে নেবে না। শিশুকালে সকালবেলা আগুন লাগলে নেভানো যায়, সন্ধ্যাবেলা আগুন লাগলে নেভানো যায়, কিন্তু দুপুর বেলায় যদি ঘরে আগুন লাগে, সে আগুন তো সহজে নেভে না। গোবিন্দ,
আমাদের পরিপূর্ণ যৌবন কালে কৃষ্ণ প্রেমের আগুনে লেগেছে, তাই তো ঘর ছেড়ে বনে এসেছি কৃপা বরিশনের আশা ছুটে এসেছি। কৃপা বরিশনের আশায় ছুটে এসেছি। তাপিত হৃদয় শীতল করব, কৃপা বরিশনের আশা ছুটে এসেছি। বরিশনের আশায় ছুটে এসেছি। তাপিত হৃদয় শীতল করব, বলিও হে আমার হে গোবিন্দ। তাপিত হৃদয় শীতল করব, ওহে আমার হে গোবিন্দ। তাপিত হৃদয় হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। হে গোবিন্দ, তাপিত হৃদয় শীতল করব, ওহে আমার হে গোবিন্দ। তাপিত হৃদয় শীতল করব। বরিশনের আশায় ছুটে এসেছি। এত কহত ব্রজ যৌবত মেলি, শুনি নন্দের নন্দন হরষিত ভেলি। কবি পরশা তাহে করত বিলাস, আনন্দে নিরক্ষয় গোবিন্দ দাস। গোবিন্দ বললেন, আমি একটু পরীক্ষা করে দেখছিলাম যে আমার প্রতি তোমাদের যে শুদ্ধ প্রেম, সেই প্রেম কেমন, কতটা আসল কতটা নকল। কি দেখলে? পুরোটাই আসল, একটুও নকল নেই। এবার আমাদের না কাঁদিয়ে মনোবাঞ্ছা পূর্ণ করো। এদিকে সখীদেরকে বলছে রাধারানী, আরে সখী, এই সখী, বাজলো বধুর বাঁশি, যেতে হবে অভিসারে, তাই আয় আমরা সবাই মিলে যাত্রা করি। এবার রাধারানী আমার সাজছে কেমন ভাবে, সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করবেন। রাধারানী সাজছেন। রায় সাজে বাঁশি বাজে না পড়িল, এই সাজিতে কি না সাজে সবই হইল ভুল। রাই সাজে বাঁশি বাজে না করিলায়ু। কি সাজিলে কি না সাজি সবই হইল ভুল। সবই হইল ভুল গো, সবই হইল ভুল। সবই হইল ভুল গো, সবই হইল ভুল। করিয়া চুরি রায় বাঁধে কি শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। পুকুরিয়া তুরি রায় বাঁধিতে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। না করে বিচার গো, না করে বিচার। না করে বিচার গো, না করে বিচার। করেতে নূপুর পরে কঙ্কন পরে পায়, গলাতে কিলকিলি পরে কোটি ততে হার। করেতে নূপুর পরে কঙ্কন পরে পায়, গলাতে কিলকিলি পরে কোটি ততে হার। কোটি ততে হার গো, কোটি তটে হার। কোটি ততে হার গো, কোটি ততে হার। রায় সাজে বাঁশি বাজে না পড়িল, এই সাজিতে কি না সাজে সবই হইল ভুল। আমাদের রাই সাজে বাঁশি বাজে না করিলায়ু। কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। সবই হইল ভুল গো, সবই হইল ভুল। সবই হইল ভুল গো, সবই হইল ভুল। চরণে কাজলে পরে নয়নে আলেতা, ইয়ার মাঝারে দেখো বঙ্কুরাজের পাতা। ওনার চরণে কাজল পরে আর নয়নে আলোটা। হিয়ার মাথারে পরে বঙ্কুরাজ পাতা। বঙ্কুরাজের পাতা গো, বঙ্কুরাজের পাতা। বঙ্কুরাজের পাতা গো,
বংশী বদলে বলি যায় বলে হরি, এমন প্রেমে না হইলে মিলে কি মোরারি। ওই মিলে কি মোরারি গো, মিলে কি মোরারি, মিলে কি মোরারি গো, মিলে কি মোরারি। জয় রাধে রাধে। শ্রীমতী রাধারানী আমার সখীগণকে নিয়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে রাসমঞ্চে এসে পৌঁছালেন। বধূ, সবাইকে আর কাঁদিও না, আজ যে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করা তোমার কাজ, আজ তুমি সবার বাসনা পূর্ণ করো। বললেন রাধে, অবশ্যই সবার বাসনা পূর্ণ হবে, কিন্তু তার আগে রাসমণ্ডলী নির্মাণ করতে হবে। তাই গোবিন্দ আমার রাসমণ্ডলী নির্মাণ করছে, সবাই দর্শন করুন। দামি দামি বহু মূল্যবান রত্ন দ্বারা কাঞ্চন মণিগণ জননীর মা ওল রামণি মণ্ডল মাঝ মাঝ হই মাঝ মহমর কত শত শ্যামর নটবর রাজ। আজ সুন্দর করে সেই রাসমণ্ডলী নির্মাণ করে গোবিন্দ চিন্তা করলেন, যত গোপী সবার মনে ইচ্ছা আমাকে পতিরূপে লাভ করবে, আমি একা কৃষ্ণ, সবার বাসনা কি করে পূর্ণ করব। তাই যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন নিজের অঙ্গ থেকে, সৃষ্টি করে রাসচক্র আকারে দাঁড়ালেন। তা একবার দেখবো আমি রাসমঞ্চে কে কে নাচবে, একটু দেখি হাত তুলে দেখান। সবাই নাচবে, বেশ। তো এবার রাসমণ্ডলী সুন্দর করে রাসচক্র আকারে দাঁড়িয়েছে। মহাজন বললেন, দেখো দেখো, শারদ পূর্ণিমা লয়ে ব্রজ বলা রাস মিলনে শ্রী রাস লীলা। শারদ পূর্ণিমা লই বুঝু বলা রাস মিলনে রাসলীলা। শারদ পূর্ণিমায় লয় ব্রজ বলা রাস মিলনে রাস মিলায়। অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, মাধব মাধব চন্দ্রে নন্দনা, মাধব মাধব চন্তরে নাঙ্গনা। ইত্থমা কল্পিত মণ্ডলী মধ্যগ, ইত্থমা কল্পিত মণ্ডলী মধ্যগ। বেদনাং সংযোগ দেবকী নন্দন। অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা। সুন্দরভাবে রাসচক্র আকারে দাঁড়িয়ে এবার গোবিন্দ বললেন, দেখো তোমাদের মনে কি বাসনা আমাকে বলো। হে রাধে, কি তোমার মনে বাসনা? রাধারানী বললেন, বধূ, আমার মনে বাসনা তোমার হাতে হাত ধরে একসঙ্গে নৃত্য করব। রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব, রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব। বড় সাদ আছে মনে একত্রে নাচিব, আমার বড় সাধ আছে মনে একত্রে নাচিব, বড় সাধ আছে মনে একত্রে নাচিব। নাচিব বধ তোমার সনে, নাচব বধূ তোমার সনে। হাতে হাত ধরা ধরি করে নাচিব বধ তোমার সনে। হাতে হাত ধরা ধরি করে আসিব বধূ তোমার সনে। কি বাসনা? হাতে হাত ধরা ধরি করে একসঙ্গে নৃত্য করবেন। এবার কিন্তু নৃত্য শুরু হবে। কেউ একজন আসুন দেখি আমার এখানে, যে ভালো নাচতে জানে। আয় আমার কাছে আয়, একজন আয়, একজন আসলে হবে। এবার নৃত্য করছে, সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। গোবিন্দ সখীগণকে নিয়ে একসঙ্গে নৃত্য করছে। নগর টেরে টেরে হেরায় রায় বয়ান, নগর টেরে নগর টেরে টেরে রয়ে রায় বয়ান, নগর টেরে টেরে রয়ে রায় বয়ান। জুথে জুথে গোপী লয়া যশোদানন্দ, ওই দুটো দুটো গোপী
গোপী লয়া যশোদানন্দ যুগে যুগে গোপী লয়া যশোদানন্দ ওই না দিতে দিতে গোপী লয়া যশোদানন্দ রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ মধুর রাসলীলা রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ ওই রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভ রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ নাগর দে 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 হরে রায় বয়ান নাগর দে দে হরে রায় বয়ান হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী 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 মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী ওই না মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী ওই না মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী নাগর কে রে তে রে হরে রায় বয়ান নাগর কে রে তে রে হরে রায় বয়ান কোন গোপী নাচে গায় কেহ ধরে তাল গোপী নাচে গায়ে কেহ ধরে তাল কোন গোপী নাচে গায় কেহ ধরে তাল গোপী নাচে গায়ে কেহ ধরে তাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল ওই মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল নাগর তে রে রায়ে রায় ভয়া ও নাগর রে 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 হরে রায় বয়ান আহা শ্যাম নট বড় সঙ্গে কলাবতীর ঘটা শ্যাম নট বড় সঙ্গে কলাবতীর ঘটা শ্যাম নট বড় সঙ্গে কলাবতীর ঘটা নট বড় সঙ্গে কলাবতীর ঘটা নবজল ধরে যেন বিদ্যুতেরই ছটা ওরা নবজল ধারে এনে বিদ্যুতের ছটা নবজল ধরে যেন বিদ্যুতেরই ছটা নবজল ধারে যেন বিদ্যুতের ছটা নাগর তে রে রায়ে রায় ভয়া নাগর রে 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 হরে রায় বয়ান কহে গোপী কিসের লাগি গহন বনে এলে কহে গোপী কিসের লাগি আইলা কহনে বনে যাহ 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 গোপী যাহ নিজ ঘর তুমি যাও যাও চলে যাও মুঝে কপি তোমরা যাও নি যাও কদাচি আমার শোনে নহে ব্যবহার গোপী কিসের লাগি আইলা গহনে বনে বলো বলো কাহে কপি কিসের কিসের লাগি মনে শোনো শোনো নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে লক্ষ্মী সমমূর্তি হলে নরকে পড়ি মরে গোপী! গোপী কিসের লাগি আইলা গহনে বনে বলো বলো কাহে কপি কিসের কিসের লাগি আইনা গহন বনে ললিতা বাজায় বিনা আহা ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাই গোবিনা বিশাখা মৃদঙ্গ সুচিত্রা বাজায় শব্দ সারা রায় দেখে রঙ্গ সুচিত্রা বাজায় শব্দ সারা রায় দেখে রঙ্গ বাজাই শব্দ শোনা নাই দেখে রঙ্গ তুঙ্গ বিদ্যা কপিলা তম্বুরা রঙ্গ দেবী রঙ্গ বিদ্যা কপিলা রঙ্গ রঙ্গ দেবী ইন্দ্ররেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী ইন্দ্ররেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী ওই নাই ইন্দুরে খাবি নাগ বাজাই মদিনা সুদেবী দিকে যাচ্ছে না খেটা ঠগরু না জিরি ঝাক দিকে যাচ্ছে না খেটা
ওগুলো যা যা আর তো উপায় নেই, সবাই যদি যন্ত্র বাজাতে শুরু করে দেয় গোবিন্দর পালানোর আর পথ নেই। তবে বাঁশিটা পণ। গোবিন্দ বলছে শোনো, উদ্ভট্ট তালে হেরে গেলে বাঁশি কেড়ে নেবে, চূড়া বাঁশি। জিতে গেলে কি দেবে সেটা কিন্তু বলনি। বলছে শোনো, যদি জিন রাইকে দিব আমরা হব দাসী, আমরা হব দাসী, আর নইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি। আর নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাসি। ওই বাঁশিটা কোথায়? এই বাঁশিটা হচ্ছে আজকের নৃত্য প্রতিযোগিতার, এটাই হচ্ছে পুরস্কার। যে জিতবে বাঁশিটা তার। তাহলে বাঁশিটাই রাসমঞ্চে রাখা যাবে না, এদিকে কারোর কাছে রাখা যাক। অমরনাথ দা কই? মঞ্চে আসুন। যে বললো 4 ঘন্টা গাইতে হবে সে ঘুমাচ্ছে। টেনে ঘুমাচ্ছে তোলো। তো মনে হচ্ছে। তোলো তোলো, টেনে তোলো। এই বাঁশিটা নিয়ে গিয়ে ঘুমান। আসুন আসুন, বাঁশিটা নিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ুন। হরি বল হরি বল। মায়েদের আবার উলুধ্বনি হয়ে যাক, উলুধ্বনি। জয় গুরু হরি বল হরি বল। বাঁশিটা আমি দাদার হাতে দিলাম। আপনি বলুন যে আজকের এই প্রতিযোগিতায় যে জিতবে নৃত্য প্রতিযোগিতায় বাঁশিটা সে পাবে, বলে দিন। তাহলে ওই কথাই এলো, যে জিতবে তার কাটি থাকবে এটা। বাহ বাহ বাহ। একটু দেখান সবাইকে। দেখতে পাচ্ছেন দাদার হাতে বাঁশিটা। গোবিন্দের বাঁশি দাদার হাতে গেছে। ভগবানের বাঁশি যখন হাতে উঠেছে, একবার তো ভগবানকে নৃত্য দেখাতেই হবে। হরি বল। হরি বল। হরি বাহ বাহ বাহ। শ্যাম সুন্দর কি? মায়েদের উলুধ্বনি। খুব সুন্দর খুব সুন্দর। খুব সুন্দর দাদা নৃত্য করলেন, তালে তালে। বেতালে কিন্তু নাচেন। তার জন্য নাম্বার কাটা যাবে। রাধে রাধে। তার মানে সখীরা সবাই নৃত্য দেখে ভীষণ খুশি। তা সখীরা সবাই চাই গোবিন্দ আরো একটু নাচুক। বেশ, আর নয়। হরি বল।
এবার খুশি তো? রাধে রাধে। গোবিন্দের হয়ে নাচলেন আমার দাদা ভাই, রাধারানী হয়ে কে নাচবে? আপনারা কি চান যে রাধারানী হেরে যাক? তাহলে আসুন দেখি কে ভালো নাচবেন। আমার এই বোন তো সুন্দর নৃত্য করলো, এবার দেখি কে নাচবে। দাদার বৌদি, দাদার বৌদি কোথায়? মানে আমাদের বৌদি। একটু হাতটা তুলে পাশের জন দেখান তো। মানে আমাদের বৌদি, মানে দাদার। ও বাবা, নিতাই গৌর হরিবোল। শিগগিরই চলে আসুন। আসবেন না? দাদা কিন্তু গোবিন্দকে জিতিয়ে দিচ্ছেন। আপনি চান যে রাধারানী হেরে যান? চান না তো? তাহলে আসুন। রাধে রাধে। আচ্ছা, আসতে হবে না, বসুন। এদিকে কে আছে রাধারানী হয়ে নাচবে? গোবিন্দ বলেন, দেখো সুন্দরীগণ, আমাকে তো নাচালে, এবার তো তোমাদের রাজনন্দিনীকে নৃত্য করতে হবে। তা কিভাবে নাচতে হবে? রাধে রাধে। উলুধ্বনি, মায়ের দরবারে উলুধ্বনি হয়ে যাক। রাধে রাধে। মায়েরা উলুধ্বনি করবেন। উলুধ্বনি। বলিए राधा रानी की জয় विश्वभानु राज नंदिनी की জয় রাসেশ্বরী বিনোদিনী কি জয়। রাধে রাধে। খুব ভালো নৃত্য হয়েছে, বসো। কিন্তু এবার শর্ত নিতে হবে। কি শর্ত? হে রাধে, তুমি যেমন আমাকে নানাবিধ শর্তের মধ্য দিয়ে নৃত্য করিয়েছো, তোমাকেও তো কিছু শর্ত নিতে হবে। কি শর্ত? এবার গোবিন্দ বলছেন, শোনো রাধে। অমর চাঁদ বদনী নাচো তো দেখি, অমর চাঁদ বদনে নাচো তো দেখি। তা তা হইয়া হইয়া তিনি কিনে নাকি ঝিনি ঝা। তা তা থয়া থয়া, তুমি তুমি না ঝরে ঝা। তা তা থয়া থয়া, তুমি তুমি না ঝরে ঝা। না হবে ভূষণের ধ্বনি, না নড়ি পেছি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছে। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। আমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জিল, ওরা ভূতগতি চরণে না বাজিবে মন্দির। দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জিল। তা তা থয়া থয়া, তুমি তুমি না ঝরে ঝা। তা তা থয়া থয়া, তুমি তুমি না ঝরে ঝা। বিষম সংকট তলে আমি বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি। তুমি ধনু অঙ্কের মাঝে নাচ, বুঝিব প্রেয়সী। বুঝিব প্রেয়সী। হারিলে কারিয়া লাভ তোমার বেসর কাচরি, ঈশ্বর কজরি। আর চিনিলে তোমাকে দিব মহান মুরলী। ওগো চিনিলে তোমাকে দেব মোহন মুরলী। নাচধ্বনি শ্রীমতী রাধারানী আমার নৃত্য আরম্ভ করলেন। সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন, যা রাধের সমজনিত জয় গো। ছোট করে একটু নৃত্য দর্শন করাবো, সকলে আমাকে সহযোগিতা করবেন উলুধ্বনি হরিধ্বনি।
রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়। মুরলি লুকায় শ্যামে চারি পানে চায়, ওই না মুরলি, মুরলি লুকায় শ্যামে চারি পানে যায়। আহা মুরলি লুকায় শ্যামে চারি পানে চায়, মুরলি লুকায় শ্যামে চারি পানে যায়। তা তা থইয়া থইয়া তিনি কি রাখছেন, তা তা থইয়া থইয়া তিনি কি রাখছেন। যা, যা, যা। গোবিন্দ দেখছে রাধারানী ভালো নৃত্য করেছে, বাঁশিটা এবার দিয়ে দিতেই হবে। ভয়ে বাঁশিটা পিছন দিকে নিয়ে একটু একটু করে লুকিয়ে পড়ছে। বলে হায় হায় আমার বাঁশিটি গেল, হায় হায় আমার বাঁশিটি গেল, বলে হায় হায় আমার বাঁশিটি গেল। বাঁশিটি গেল, বাঁশিটি গেল, হায় হায় আমার বাঁশিটি গেল। রাধা নামে সাধা বাঁশি, হায় হায় আমার বাঁশিটি গেল। রাধা নামে সাদা বাঁশি, হায় হায় আমার বাঁশিটি গেল। সকলে বলে উঠলেন, সবাই বলে রায়েরই যায় না গর হারিলে, সবাই বলে বাইরে যায় না গর হারিলে, দুঃখিনী কহয়ে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, ওই না দুঃখিনী কহায় গোপী মণ্ডলে হাসালে। দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করি, আহা ছিছি নাগর কি করিলে, চিঠি নাগর কি করিলে, গোপী মণ্ডলী হাসাইলে, ছিছি নাগর কি করিলে। গোপী মণ্ডলী ভাসাইলে, চিঠি নাগর কি করিলে। সবাই বলে রায়েরই জয়, রাধা রানী কি জয়। সবাই তো জয় দিচ্ছেন না? কি দেখি রাধা গোবিন্দকে কে কে ভালোবাসে, আগে রাধার জয় হবে তারপর গোবিন্দের জয় হবে। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, রাসেশ্বরী বিনোদিনী কি। এবার গোবিন্দের হোক, শ্যাম সুন্দর কি। বাবা গোবিন্দের তো অনেক ভোট। সবাই মিলে দুহাত তুলে এবার একসঙ্গে যুগল ধ্বনি, রাধে শ্যাম কি জয়, রাধা মাধব কি জয়, রাধা গোবিন্দ কি জয়। রাধে রাধে শ্যাম রাধে শ্যাম। সবাই মিলে একসঙ্গে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হলো মা। কিন্তু হঠাৎ করে রাসচক্র বন্ধ হয়ে গেল। যেই না রাসচক্র বন্ধ হয়ে গেছে, গোবিন্দ বললেন নিশ্চয়ই কোনো পুরুষ ঢুকেছে এই রাসমঞ্চে, আমি ছাড়া আর কোনো পুরুষের আগমন ঘটেছে। তবে কে সেই পুরুষ খুঁজে দেখো। এদিকে দেবাদিদেব মহাদেব ভোলানাথ তিনি আবার মা পার্বতীকে রাসমঞ্চে যাওয়ার জন্য যখন মা আমার সুন্দর করে সাজছেন, সেই সময় ভোলানাথ গিয়ে জিজ্ঞাসা করছে, কি বলছে, ও কার্তিকের মা, কার্তিকের মা সেজে গুজে যাচ্ছ কোথায়? স্বামী, ওই গোবিন্দ আজ রাস করবে, সেই রাসমঞ্চের দ্বারের প্রহরী হতে হবে। শোনো না পারো, আমি বলছি যে ওই গোবিন্দ রাস করবে, আমি একটু সেটা দর্শন করতে চাই। না না, একমাত্র গোবিন্দ ছাড়া সেখানে তো আর কারোর স্থান নেই, কোনো পুরুষের স্থান নেই। ভোলানাথ চিন্তা করছে পার্বতী তো নিয়ে যাবে না, তাই দুজনকে হাত করেছে মা। কাকে? না, নন্দী আর ভৃঙ্গি। তাদেরকে হাত করে বলছে, এই নন্দী, কি হলো বাবা? ভৃঙ্গি, এই শোন, সারাদিন তো আমারই খাস, কাজের কাজ তো একটাও করিস না। আজ একটা কাজ করতে হবে কি তোদের। কাজ বাবা? মা সুন্দর করে সাজগোজ করছে ঘরে, হ্যাঁ। পিছন দিকে গিয়ে হ্যাঁ। মায়ের আঁচলে একটু ভাঙের গুঁড়ো বেঁধে দিয়ে এই আসবি। তো বানাচ্ছি। যা, এই দেরি করবি না। শোন, মা যেন বুঝতে না পারে, কেমন? ধীরে ধীরে গিয়ে মায়ের আঁচলে হালকা করে ভাঙের গুঁড়ো বেঁধে দিয়ে আসবি, কেমন? যা, দেরি করিস না। এখন নন্দী ভৃঙ্গি দুইজনে গিয়ে মা আমার আপন মনে সাজছেন তো, আর একজন গিয়ে জড়িয়ে ধরেছে, আর একজন পিছন দিকে গিয়ে মায়ের আঁচলে ভাঙের গুঁড়ো বেঁধে দিয়ে হালকা করে বেঁধে দিয়েছে। বলছে যখন মা যাবে, ওই যে গন্ধটা, ভাঙের গন্ধটা বাতাসে একটু একটু করে বাইরে বেরোবে, আর আমি এই গন্ধে গন্ধে ঠিক পথ ধরে একেবারে গন্তব্যস্থলে পৌঁছে যাব। নে, দেরি করিস না। এখন মা তো জানে না কোনো কিছুই, মা সেজে গুজে রওনা হয়েছে, যাচ্ছে। গৌরী যাই, গৌরী যাই, নেচে নেচে যাই, গৌরী নেচে নেচে যাই।
পাঁচু পাঁচু ধার আর ভাঙে ভোলানাথ পাঁচু পাঁচু ধার মরি যায় মরি যায় নীতি নীতি যাই গুরে নীতি নীতি যাই নীতি যাই নীতি নীতি যাই গুরে নীতি নীতি সাদা কাপড় পরেছেন মহাদেব, সুন্দর করে গোপী সেজে শ্বেত বসন পরিধান করে একেবারে রাসমঞ্চের দ্বারে এসে দাঁড়িয়েছে। মা পার্বতী জিজ্ঞাসা করছে তুমি কে? ভোলানাথ বললেন আমি তোমার স্বামী। তুমি এখানে? পারু, পথ ছেড়ে দাও, আমি ভেতরে যাব। কিছুতেই শুনল না মা। পার্বতী মা এত বাধা দিলেন, কিন্তু কোনো বাধা না শুনে জোরপূর্বক রাসমঞ্চে ঢুকলেন। রাস চক্র আর চলছে না, বন্ধ হয়ে গেল। নিশ্চয়ই কোনো পুরুষের আগমন। এই গোপী, তোমরা খুঁজে দেখো কোথায় আছে সেই পুরুষটি। এবার গোপীগণ চারিদিকে খুঁজছে। এই তো গোপী। কাছে ঘোমটা দেওয়া আছে তোমার? গলায় যে সাপটা জড়ানো আছে সে তো মাঝে মধ্যেই শব্দ করছে। কে তুমি? কে? আমি আমি আবার কারোর নাম হয় নাকি? তুমি আমি শ্বেত গোপী গো, সাদা কাপড় পাইনি, হলুদ দিয়েছি। শ্বেত গোপী, এই যে চিনতে পারছো? আমি শ্বেত গোপী গো, শ্বেত গোপী। শ্বেত গোপী? এত এত গোপী আছে, শ্বেত গোপী বলে কোনো গোপী আছে গো, আছে। তুমি জানো না তাই বলো। থাকো কোথায়? এই বৃন্দাবনে থাকি গো। তোমার স্বামীর নাম কি? এত বড় ঘোমটা দিয়েছো কেন? যেই না ঘোমটা খুলেছে মা, ভোলানা ভগবান বললেন এত বড় সাহস তোমার, এই রাসমঞ্চে প্রবেশ করেছ, আমি ছাড়া আর কোনো পুরুষের এখানে স্থান নেই, তাই রাসমঞ্চ ছেড়ে তুমি এখনই চলে যাও। করজোড়ে মহাদেব বললেন হে প্রভু, যে লীলা দেখবো বলে বড় সাধ করে এসেছিলাম, ভাগ্যে হলো না, তাই আজ এই রাসমঞ্চে দাঁড়িয়ে আমি কথা দিলাম, যে লীলা তুমি আজ আমায় দেখতে দিলে না, আগত কলিযুগে এই রাসলীলা জীবের ঘরে ঘরে আমি প্রচার করবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা, তারপরে সেই রাস কলিতে মহানাম যজ্ঞ দেখবেন, যজ্ঞ করতে গেলেই ভোলানাথ শিববিহীন ছাড়া কিন্তু যজ্ঞ হয় না। তাই সেই মহাদেব বাহির হয়ে যাবার পর এবার রাধা গোবিন্দ যুগলে নৃত্য শুরু করলেন। সখীরা বললেন রাধে, পৃথক নৃত্য দেখলাম, এবার আমরা তো যুগল প্রিয়সী, তাই আমরা যুগল নৃত্য দর্শন করতে চাই। তাহলে একবার যুগল হয়ে যুগল নৃত্য দেখা। রাধা গোবিন্দ যুগলে নৃত্য করছে, আমরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইব। নাচে তাথই আচ্ছা, নাচে তাথই নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে নাচে তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির ত্রিভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামে লয়ে ভঙ্গ
রাধার বামে লয়ে শ্রীভঙ্গ মোরারি হয়ে শ্রীরাধারে বামে লয়ে বিভঙ্গ মুরারি হই রাধার বামে লয়ে বৃন্দাবনে লীলা করে ব্রজেরি গোপাল নাচে নাচে নাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে নাচে মন্দির তার চন্দন তিলক আঁকা গোপালের ভালে মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে চন্দন তিলক আঁকা গোপালের ভালে মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাসি মুখে লয়ে মধুর হাসি বাজাই মোহন বাসি মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাসি মুখে লয়ে মধুর হাসি বাজাই মোহন বাসি সুরের মায়ায় প্রকৃতিরে করে বেসামাল নাচে 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 নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তার কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে নাচে দেবগণ কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি সবাই নাচে নাচে দেবগণ গোপিনীরা রঙ্গ করে রাধা শ্যামে সঙ্গনে গোপিনীরা রঙ্গ করে রাধা শ্যামে সনে তাই না দেখে রাধা রানী লজ্জা যে পাই মনে তাই না দেখে রাধা রানী লজ্জা দেবে মনে কত না সোহাগ ভরে রাধারে জড়ায়ে ধরে কত না সুহাগে ভরে রাধারে জড়ায়ে ধরে এলে দুলে নাচে দেখো না গোধরা চালে নাচে নাচে তাতই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তার রাঙা চরণে বাজে মন্দির রাঙা চরণে বাজে মন্দির রাঙা চরণে বাজে মন্দির রাঙা চরণে বাজে মন্দির তার যে রাধে রাধে আমাদের রাধা গোবিন্দের যুগল নৃত্য হলো। এরপরে রাধা গোবিন্দকে শয়নে দিতে হবে। বললেন দাদা বলেছেন শয়নে দিতে হবে, শয়নে দিতে হবে তো, রাধা গোবিন্দকে শয়নে দিতে হবে তো। আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে শয়নে দিয়ে দেবো। কেমন? দর্শন করলাম রাধা গোবিন্দের যুগল নৃত্য। রাধা গোবিন্দ যুগল নৃত্য হবার পর বসুন সখীরা সবাই মিলে রাধা গোবিন্দের যুগল সেবা দিলেন। সেবা পরা সখী যারা তারা সেবা দিলেন। সেবার পর রাধা গোবিন্দ যুগলে বসে আছেন আর যুগল হেরে সবাই মিলে যুগল গুণগান গাইছেন। আমরাও দর্শন করব, আমরাও সবাই গাইব জয় রাধে। আমরা দুটো যুগল ভজন শ্রবণ করব, সবাই মিলে একসঙ্গে আমরা আনন্দ করব। রাধা কো নাম अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोले राधे,
गंगा भी बोले राधे यमुना भी बोले राधे गंगा भी बोले राधे यमुना भी बोले राधे सरयू की घाट से आवाज आवे राधे राधे राधा गाना अनमोल बोलो राधे राधे श्याम को नाम अनमोल बोलो राधे 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 ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी